গেছে, মাফ করবেন আমাকে। 5ই আগস্টের অবস্থায় আজকে নেই। আমরা প্রথম থেকে মুসলিম লীগ রাজপথে সক্রিয় না, সাংগঠনিকভাবে খুবই দুর্বল। বাংলাদেশ হওয়ার পরেও তো মুসলিম লীগের পার্লামেন্টের সদস্য সংখ্যা অনেক বেশি। এটা আমি জানেন আপনারা, ভারত এই দেশে জন্ম হতে দিতে চায় নাই। এটা আপনাদের মনে রাখতে হবে। 41 বছর এদেশের আলে বড়মা, তখন পুরা পাকিস্তানের, ভারতবর্ষের নেতারা, ওই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে যত নেতা ছিল আমাদের এই অঞ্চলে, শের বাংলা, সরোয়ার দেশাই, সবাই, আবুল হাসিম, শত শত নেতা 47 সালে দিতে বাধ্য হয়েছে। অনেক লেখালেখি আসছে, হাজার পুস্তক আছে। আপনাদের মনে রাখতে হবে, তারা জন্ম দিতে চায় নাই। তারা বঙ্গমাতার অঙ্গহানি করা যাবে না বলে ক্যালকাটার রাজপথে সারাদিন মিছিল হয়েছে। আলহামদুলিল্লাহ 47 সালে যে কর্মভাবে আসছে, এই ভূখণ্ডে কেমন ছিল, কি অবস্থা আসছে। আজকে ফেসবুক খুলতে ছেলেরা ছাড়তেছে বাংলা টিনের ঘর, এটা ওটা এটা। আমি যেটা বলতে চাই, 71-এর মুক্তিযুদ্ধের বিষয় পিপাসু ছিল জনগণ, ক্ষমতা হস্তান্তর করে নাই। কিন্তু 47 সালের 14ই আগস্ট থেকে 71 সাল পর্যন্ত ভারত পাকিস্তান ভেঙে ফেলার জন্য যুদ্ধ করছে, দুবার যুদ্ধ করছে। এই সুযোগে আমরা পাঞ্জাবিদের সাথে যুদ্ধ করছি বা ওদের বিরুদ্ধে লড়াই করছি ক্ষমতার জন্য, আমাদের ভোট অধিকারের জন্য। কিন্তু তারা এই সুযোগটাকে লুপে নিয়েছে। তার ঐতিহাসিক প্রয়োজনে গত 54 বছরে কত শত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে ইন্ডিয়ানরা রুজি করে দিয়েছে। সুতরাং ভারত আজকে যেটা বলবো, তার ছবি বানিয়েছে, 5 থেকে 6টা ছবি ইন্ডিয়া আছে, গুন্ডে একটা নাম আছে, ওটা আমি দেখছিলাম, মানে ইচ্ছা করে দেখছিলাম। এই ছবিগুলোতে লেখা ছিল যে মানে বাংলাদেশ বলতে কোনো জায়গা নাই, পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হয়েছে, একটা জায়গা সারপ্লাস ছিল, ওইটা আমাদেরকে তারা দিয়ে গেছে। এই কথাগুলো আজকে আসছে। যদি শেখ হাসিনা তার পূর্ণকাল পুরা করতে পারত, বাংলাদেশের অবস্থাটা কেমন হতো আপনার মনে? সেনাবাহিনীর মেজর জেনারেলের মধ্যে ডিজিডিএফ হয়ে এনএসআই যদি তাদের লোক পাওয়া যায়, প্রমাণ হয়, সংবাদপত্রে আসছে, তদন্তে আসছে, তাহলে যদি আগামী 3-4 বছর যে বাকি ছিল, তাহলে বাংলাদেশের কি অবস্থা হতে পারত? আপনারা সংস্কার কথা বলছেন, আমরা প্রথম বলেছিলাম যে এটা বিপ্লবী সরকার, বড় বড় রাজনৈতিক দল, জামাত ইসলামী, বিএনপি, সকল থেকে 5-7 দর্জন করে নিয়ে আপনারা একটা উপদেষ্টা পরিষদ করেন, প্রত্যেক দল থেকে, যারা ফেসিবাদের সঙ্গে ছিল না। কিন্তু সেটা করে নাই, তাই কেন্দ্রীয় সরকার করছে, যা হওয়ার সেটা হচ্ছে। ফলে আজকে না সংস্কার, ইরান ঠিক বলছে। আমি আমার ইসলামী আন্দোলনের নেতার সাথে একটু ডিফেয়ার করি এ কারণে যে ইরান বলেছে সুবিধা মতো সংবিধান, সুবিধা মতো বিপ্লবী। তাহলে আপনি কোনটা থাকবেন? রাষ্ট্রভাবে চলে না, এটা 18 কোটি মানুষের দেশ। বিপ্লবের ক্ষমতা ঐক্য তো 5ই আগস্ট হয়েছে জাতির মধ্যে। বিনোদের প্রশ্ন আসলো কেন? কারণ সেদিন ইউনুস সাহেবকে প্রথম যারা বড় বড় রাজনৈতিক দল তারা বলে নাই যে এটা বিপ্লবী সরকার। কেন বলে নাই? আজকে তার মূল্য দিতে হবে। আমরা বলেছিলাম ছোট দল, স্মল মিছিল, মুসলিমের লোক 10 জন, অনেক লম্বা এক্সপেরিয়েন্স আছে, 150 বছর আমাদের কাছে। যদি সেদিন বিপ্লবী সরকার ধারণ করে, আজকে হাসিনা মাথা চা দিয়ে উঠতে পারবে না, জাতীয় ঐক্যবদ্ধ থাকে। এখন সার্বভৌমত্ব আগে বাঁচা, তারপরে সংস্কার করবেন। সেভ দ্য কান্ট্রি। 200 বছর বয়স মাটি শহীদ আছে, জামাত ইসলামী নেতাদেরকে টাকা দিয়েছে না, কোনো বিচার ছিল, কোনো ঘটনা ছিল এগুলো। এরকম 2000 5,000 চলে যাবে। আমরা অনুরোধ করি, বি কেয়ারফুল। জাতীয় ঐক্য আছে, রাজনৈতিক দল ঐক্য থাকবে, ঐক্য থাকার জন্য ডক্টর ইউনূসের প্রচুর দায়িত্ব আছে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।
উপস্থিতিকে সম্মানিত